আমার শাশুড়ির সামনে আমার স্বামী যখন আমাকে হাত খরচের টাকা দিচ্ছিল, আমার শাশুড়ি ঠিক সেই সময়ে রেগে মেগে এক টান দিয়ে আমার হাত থেকে সবগুলো টাকা কেড়ে নিয়ে যায়। আমার শাশুড়ি বলে, বউকে ন্যাকামো করে আরও মাথায় ওঠা, বউকে খাওয়াচ্ছিস পড়াচ্ছিস আবার হাত খরচের টাকাও দিতে হবে, তোদের ন্যাকামো দেখলে আর আমি বাঁচি না। এই মেয়ে যখন তো সব টাকা নিয়ে ভাগবে তখন বুঝতে পারবি কত ধানে কত চাল। আরও যে কত বাজে বাজে কথা বলতেছিল আমার শাশুড়ি, আমি আর আমার স্বামী চুপ করে সব কিছু এতক্ষণ সহ্য করতেছিলাম। আমি তো ঘরের এক কোনায় দাঁড়িয়ে কান্না করতেছিলাম। শাশুড়িকে বোঝানোর জন্য আমার স্বামী বাধ্য হয়ে বলে, আচ্ছা মা, আমার জন্মের পর থেকেই তো আমি দেখতেছি বাবা টাকা পয়সা সব কিছু তোমার হাতে এনে দেয়, কই কখনো তো দেখিনি দাদু তোমাকে খারাপ কথা বলতে বা তোমার কাছ থেকে টাকা কেড়ে নিতে। বাবার ব্যবসার টাকা পয়সা সব কিছুই তো তোমার কাছে থাকতো, বাবা তোমাকে কত ভালোবাসতো, কত সম্মান করতো, কত স্নেহ করতো, কই তুমি তো টাকা পয়সা নিয়ে বাবার ভেগে যাওনি। তাহলে আমার স্ত্রীকে যদি আমি কয়েক টাকা হাত খরচ দেয়, ওই কি তাই ভেগে যাবে? এই কথা আমার শাশুড়িকে বোঝানোর জন্য বলে। আমার শাশুড়ি এটার আরও উল্টা বুঝে বলে, যখন এই মেয়ে টাকা পয়সা নিয়ে ভাগবে তখন বুঝবি, এখন তো মার কথা খারাপ লাগবে, এখন বই তোর আপন হয়েছে, মা তো পর হয়েছে। এই কথা বলে আমার শাশুড়ি ওখান থেকে চলে যায়। আমি বুঝি না আমার শাশুড়ির সাথে আমার কি শত্রুতামি আছে। বিয়ের পর থেকে কখনোই আমার শাশুড়ি আমার সঙ্গে ভালোভাবে কথা বলেনি। ছোটোখাটো বিষয় নিয়ে আমার শাশুড়ি কথায় কথাই বলে আমি নাকি টাকা পয়সা নিয়ে ভেগে যাব। আমার জন্য যদি একটা ভালো থ্রি পিস আনে, একটু কসমেটিক আনে, তাও আমার শাশুড়ি বলে বউকে সাজিয়ে পরি বানিয়ে শোকেজে উঠায় রাখ, এই মেয়ে যখন টাকা পয়সা নিয়ে ভাগবে তখন তুই বুঝতে পারবি। কথায় কথায় আমার শাশুড়ি খালি ভেগে যাওয়ার কথা বলতো। তবে এত বছর ধরে সব কিছুই আমি আর আমার স্বামী সহ্য করতে। আমার স্বামী বিয়ের পর থেকে আমার শাশুড়ি সবটাই বুঝতো, বুঝেও আমার স্বামী কিছু করার থাকতো না। আমার শাশুড়ি যে আমাকে পছন্দ করতো না আমিও জানতাম, আমার স্বামীও জানতো। তবে সে তো জন্মদাতা মা, আমার স্বামী হয়েছিল নিরুপায়, না আমাকে কিছু বলতে পারে না আমার শাশুড়িকে কিছু বলতে পারে। এইভাবে দুইজন মেনে নিয়ে আমরা এত বছর সংসার করতেছি, যদি কখনো ভালো হয়। এটা একটা আপুর লাইফ হিস্টরি। আপুর লাইফ হিস্টরিটা শুনে এতটুকু বুঝলাম, যে মারা মনে করে যে ছেলে বিয়ে করালে পর হয়ে যাবে, তাহলে তারা বিয়ে করায় কেন ছেলেকে? আসলে বেঁধে নিয়ে ঘুরে বেড়ালেই তো হয়, তাহলে আর ঝামেলা হয় না। একটা সংসারে ননদ ভাসুর দেবর যা শ্বশুর শাশুড়ি সবাই থাকবে, তাদেরকে নিয়ে মিলেমিশে সংসার করে খেতে হবে। এক জায়গায় থাকলে ভুল বোঝাবুঝি হবে, সব কিছু ভুলে আবার সবার সঙ্গে মিশে সংসার করতে হবে। প্রতিটা শাশুড়ির উচিত ছেলের বউকে মেয়ে ভাবা। বাড়ির বউটা যদি হঠাৎ করে একদিন 10টা বাজে ঘুম থেকে ওঠে, বাবারে বাবা, পুরো অর্থ এলাকার মানুষ জেনে যায় অমুকের বউ 10টা বাজে ঘুম থেকে উঠেছে। ওই মেয়েটা যদি বাবার বাড়িতে ঘুমাতো, কই এলাকার মানুষ তো জানতো না। আপনি শাশুড়ি, অবশ্যই শাসন করবেন শাশুড়ির মতো করে। আর প্রতিটা ছেলের বউয়ের উচিত যে শাশুড়িকে মা মনে করা। আমরা যদি মার কাছে ভুল করি তাহলে মা আমাদের বকাবাজি করে না, আমাদেরকে শাসন করে না, আমরা তো পরে ঠিকই কথা বলি। শাশুড়ি ঠিক তেমনি করবে, এক কান্দে শুনতে হবে আরেক কান্দে বের করে দিতে হবে, তাহলে দেখবেন শান্তি আর শান্তি। আর কিছু শ্বশুর শাশুড়ি আছে যারা মনে করে পরের মেয়ে তো পরের মেয়ে কোনো দিন আপন হয় না, তাদের কথা বাদ দিচ্ছি। বৌমারা বিয়ের পর জামাইকে নিয়ে একা ঘুরতে যাবেন না, সবাই মিলেমিশে ঘুরবেন, শাশুড়িকে নিয়ে যাবেন ঘুরতে। জামাইকে পেয়ে যে জামাইকে নিয়ে একা ঘুরতে যাবেন এইটা করবেন না। যখন দেখবেন শাশুড়িকে আপনি নিয়ে যাচ্ছেন, দেখবেন শাশুড়ির আপনার প্রতি একটা দুর্বলতা কাজ করবে। আর শেষে একটা চরম সত্যি কথা বলি, আপনি যদি চান আপনার স্বামী আপনাকে ভালোবাসুক, যত্ন করুক, অনেক বেশি রানীর মতো করে রাখুক, তাহলে শাশুড়ির মেয়ে হয়ে যান। কারণ প্রতিটা ছেলেই তার মার হাতের জিনিস সব থেকে বেশি যত্ন করে, ভালোবাসে।